নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের একজন সক্রিয় স্থানীয় নেতা ছিলেন, ফলে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গুলি করে খুনের ঘটনা, পুরো ঘটনাটি কি ঘটেছে, খুনের নেপথ্যে কারণ কি এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এই ঘটনায়? স্কুলে যাচ্ছিলেন আর হঠাৎ করে যে মাদারীপুর যে রয়েছে 34 নম্বর জাতীয় সড়কে, সেখানে বাইক থামিয়ে আরেক দুষ্কৃতী এসে তাকে কিন্তু গুলি করে সামনে থেকে এবং বুকের পাঁজরের বুকে লাগে। সেখানে গুলি করে সামনে থেকে এবং বুকের পাঁজরের বুকে লাগে। সেখানে কিন্তু লুটিয়ে পড়ে সেই নজরুল ইসলাম শিক্ষক। তবে যেটা তথ্য উঠে আসছে যে লেনদেনের ক্ষেত্রে এই খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে তিনি চোপড়ায় থাকতেন এবং 2023 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং প্রাথমিক শিক্ষক সেলের তিনি সভাপতি ছিলেন চোপড়া ব্লকের। তিনি সাংগঠনিক কাজ করেছেন, কিন্তু একজন ভালো শিক্ষক নামে পরিচিত এবং তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি বেশ কয়েকটি পরিবার বা যারা গরিব পরিবার রয়েছে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করা এবং তাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছে নিজের টাকা অর্থ ব্যয় করে। এরকমও কিন্তু তার সুনাম উঠে আসছে ওই এলাকা থেকে। একটা যেমন বাড়ি রয়েছে চোপড়াতে, আর দ্বিতীয় বাড়ি হচ্ছে ইসলামপুর পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডে। তবে বিষয়টা হচ্ছে যে এই যে নজরুল ইসলাম যখন স্কুলে যাচ্ছিলেন প্রতিদিনের মতো, তখন তাকে যে গুলি করা হয়েছে, এই গুলিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসলামপুর শহর জুড়ে। তবে আর শিক্ষক আরেকটা নতুন যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে যে চোপড়া থানায় শিক্ষক সংগঠন রাস্তায় নেমেছে দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবিতে এবং চোপড়া থানাতে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে, অবিলম্বে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে। সবচেয়ে বড় বিষয় যে ডবল ইঞ্জিন সরকার এবং নিরাপত্তার দিক থেকে কিন্তু আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু দিনের দুপুরে যেখানে জাতীয় সড়কে হাজার হাজার শয়ে গাড়ি যাচ্ছে, সেখানে একজন এসে ফায়ার করে গুলি করে হত্যা করলো। আবার 2 বছর আগে ঠিক একই জায়গায়, যেখানে তোমাকে এর আগে দেখিয়েছিলাম যে সরাসরি ঘটনাস্থল থেকে সেখান থেকে 200 মিটারের মধ্যে একটা ধাবা রয়েছে, সেখানেও কিন্তু তৃণমূল নেতাকে খুন করা হয়েছে গুলি করে। কিন্তু এই যে পরপর 2 বছরের মধ্যে 2টো খুন একই জায়গায়, কিন্তু তাহলে কি দুষ্কৃতীরা কি সেই জায়গা বেছে নিচ্ছে যে খুন করার জন্য? সেরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তবে এই যে নজরুল ইসলাম যে রয়েছে শিক্ষক, সে কিন্তু যে রামগঞ্জের যে রাম ভীম যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে দীর্ঘদিন থেকে তিনি শিক্ষকতা করতেন। এবং তার যার সহকর্মীরা রয়েছিলেন, তারা দাবি করছেন যে এই নজরুল ইসলাম বিভিন্ন মানুষকে টাকা পয়সা ধার দিতেন এবং সাহায্য করতেন। কিন্তু এখন একটা যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, হয়তো কয়েকজনকে মোটা টাকা ধার দিয়েছিলেন, আর এই মোটা টাকা দেওয়ার কথা ছিল আজকে, তাদেরকে নিয়ে বসার কথা ছিল আজ সন্ধ্যার সময়। তার আগেই কি তাকে হত্যা করা হলো? পরিবারের লোকজন কি ঠিক এই কারণেই জানাচ্ছে যে তিনি কাউকে টাকা ধার দিয়েছিলেন এবং সেই টাকা ধার দেওয়ার জন্য বচসা ঘটেছিল, বা কিছু পরিবারের লোকজন কি জানাচ্ছে খুনের নেপথ্যে কি কারণ থাকতে পারে? দেখো, পরিবারের লোককে যখন আমরা জিজ্ঞাসা করি, তার স্ত্রীকে জিজ্ঞাসা করি, পরিষ্কার বলছেন যে হ্যাঁ, এই নজরুল ইসলাম যে রয়েছেন, যিনি গুলিতে মৃত হয়েছেন, তিনি মানুষজনকে টাকা পয়সা ধার দিতেন, সাহায্য করতেন, এরকমই কিন্তু দাবি করেছেন তার স্ত্রী। কিন্তু এখন যে তথ্য উঠে আসছে যে ওই চোপড়া এলাকায় যে বেশ কিছু মানুষকে মোটা টাকা সুদে দিতেন বা ইন্টারেস্টে টাকা খাটাতেন, সেই কারণে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে বিজেপি থেকে দাবি করা হচ্ছে সে যেই হোক না কেন, মৃত্যু কারো কাম্য নয়। আর যে আইন তৈরি করেছে ডবল ইঞ্জিন সরকারের, যে গুন্ডা দমন আইন, সে যেই হোক না কেন, তৃণমূলের আমলে যেমন কেস ধামাচাপা দেওয়া হয়েছে, কিন্তু ডবল ইঞ্জিন সরকারের সময় কোনো কেস ধামাচাপা দেওয়া হবে না এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই দাবিও তুলছে কিন্তু বিজেপি নেতৃত্ব। তবে একটা পরিষ্কার কথা বলা যেতে পারে যে এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য বা একটা ক্ষোভ তৈরি হয়েছে ইসলামপুর জুড়ে, এবং তার
পরেই যে নজরুল ইসলাম ছিল তার পরিবার লোকজনের কান্নায় ভেঙে পড়েছে। এখনও তার দেহ শিলিগুড়ি মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয়েছে, এখনও পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে যে এর পিছনে কারা নেপথ্যে কারা রয়েছে এবং অর্থনীতি লেনদেনের ক্ষেত্রে পুলিশ ওই নাকি অন্য যেখানে এই ঘটনাটি ঘটেছে ওই এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজ কি সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ দেখে কাউকে কি চিহ্নিত করা যাচ্ছে? পুলিশ কিছু জানাচ্ছে? দেখো, পরিষ্কার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তদন্ত স্বার্থে অনেক কিছু হয়তো বলছেন না, কিন্তু দ্রুত সেই দুষ্কৃতীকে ধরা হবে সেই আশ্বাস কিন্তু পরিবারকে জানিয়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত কিছু তদন্ত এবং পুলিশের সোর্স অনুযায়ী বিভিন্ন জায়গায় সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু পুলিশি তদন্ত বা তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে শুরু করে দিয়েছে। আর একটা প্রশ্ন উঠছে যে আর্মস কোথায় থেকে আসছে, কিন্তু সামনে বিহার রয়েছে, নেপাল রয়েছে, কিন্তু সেখান থেকে আসতে পারে কি না আর্মস, সেটাও কিন্তু একটা প্রশ্ন তুলছে ইসলামপুরের বাসিন্দারা। তবে অবিলম্বে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষক সমাজ যেমন আজকে পথে নেমেছে, যদি পুলিশ যদি গ্রেপ্তার করতে না পারে, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, তাহলে তারা একটা বড় আন্দোলনেও যেতে পারে বলে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। তবে মৃতর পরিবারকে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হবে, আর এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে কাউকে রেয়াত করা হবে না, এমনও কিন্তু কথা বলেছেন পুলিশের পক্ষ থেকে। তবে এখন সবচেয়ে বড় বিষয় দেখার যে একের পর এক এই যে ঘটনা ঘটছে ইসলামপুরে, 2 বছরের মধ্যে একই জায়গায় গুলি করে খুন করা হয়েছে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু ইসলামপুরের মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে। তবে বিজেপির থেকেও দাবি করা হচ্ছে যে কাউকে রেয়াত নয়, আইনের পথে চলবে। শুধুমাত্র 3 মাস ডবল ইঞ্জিনের সরকার, শুভেন্দু সরকার হয়েছে, তবে যারাই হোক না কেন বা যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন কাউকে রেয়াত করা হবে না, এমনই কিন্তু দাবি করছেন বিজেপির পক্ষ থেকে। এবং আমাদের নজর রয়েছে ইসলামপুরে শিক্ষককে গুলি করে খুন, গোটা জেলা জুড়ে চাঞ্চল্য। মৃত শিক্ষকের নাম নজরুল ইসলাম এবং তিনি তৃণমূল শিক্ষা সেলের ব্লক সভাপতি ছিলেন। উত্তরবঙ্গ মেডিকেলে দেহ নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই ময়না তদন্ত হচ্ছে। এখনো পর্যন্ত দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, ময়না তদন্ত হচ্ছে। কিন্তু এই ঘটনার পেছনে, এই খুনের ঘটনার পেছনে কারা রয়েছেন, কি কারণে তাকে খুন করা হলো, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এবং আশেপাশের এলাকায় যত সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সমস্ত জায়গায় গিয়ে পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে। ওনার বাড়িতে আমরা এসেছি, আমরা খবর পেয়েছি, এরপরে আমরা কিছু লিড পেয়েছি, ওই লিড উপরে কাজ করছি। এর থেকে বেশি আপাতত কিছু বলতে পারছি কি মনে হচ্ছে, কি কারণ স্যার এই খুনের পিছনে? এখন আমরা বলছি তো ইনভেস্টিগেশন চলছে আমাদের, টাকা পেতেন স্যার, সেটা এখন আমরা রিভিল করতে পারবো না। খুব ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে, সেটা আমরা একটু এগোই, এরপরে আমরা গ্রেপ্তার এখন ইনভেস্টিগেশনটাই তো করছি এখন। ঠিক আছে, তথ্যগুলো জানি। একটা খুনের ঘটনা ঘটেছিল, শুট আউটের ঘটনা ঘটেছিল, ওর সঙ্গে এটা কোনো রিলেশন নেই। অ্যাকচুয়ালি নজরুলদা, আমিও তো ওনার আর কি জুনিয়র, আর কি দাদার মতনই সম্মান করতাম ওনাকে। খুব ভালো ব্যক্তিত্ব ছিল। এইভাবে ওনার উপরে যে গুলি বর্ষণ হবে ভাবতেই পারছি না। আমিও স্কুলেই ছিলাম, স্কুলে যখন প্রথম শুনতে পারি যে নজরুলদার উপরে অ্যাটাক হয়েছে, কিন্তু ভাবতেই পারছি না কে এরকমই করলো। ওনার মতন শান্ত প্রকৃতির শিক্ষক চোপড়ার মুখে কিন্তু খুব কমই আছে। তো উনি কি মানে কি দায়িত্ব ছিল তৃণমূলের? উনি চোপড়া ব্লকের, এখন তো টিএমসি নেই, টিএমসির ব্লকে শিক্ষা সেলের দায়িত্বে ছিল, ব্লক প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। কালচার আগেও ছিল, সেই কালচারই বহন করে চলেছে আজকের জমানায়। এটা তো নতুন কালচার নয়। হাসপাতালের মধ্যে বাইরে গুলি গালাগাল চলছে বাংলায়, বোম পিস্তল গুলি গালা, এই তো লুট, এই তো বাংলা। সেই বাংলা যে ছবি, সেই ছবি থেকে আমরা তো বার হতে পারছি না, পারলামও না, আজকের দিন পর্যন্ত পারিনি। জানি না ভবিষ্যতে কি হবে,
তবে সম্ভাবনা খুবই কম।